রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে এসেছেন, মদিনার জমিন থেকে এক ইহুদি আলেম গুড়ায় আরোহণ কইরা মক্কায় এসে 250 মাইল দূরে আইছে। মক্কা আসার পরে কুরাইশ বংশের লোকদেরকে জিজ্ঞেস করলো, আজকে তোমাদের বংশে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করছেনি? একজন ব্যক্তি কইল, হ্যাঁ, একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। বাবা আছেনি? বলে হ্যাঁ আছে। ইহুদি আলেম বলল, তাহলে এই ছেলে না আর কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করছেনি? বলে আর একটা ছেলে জন্মগ্রহণ করছে, বাবা নাই। বড় সুন্দর ছেলে, মানুষরা লাইন দইরা দেখতাছে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম বলে, আমাকে তোমরা নিয়ে যাও, যেই ছেলেটার বাবা নাই, তুমি কে বলতে পারো তার বাবার নাম কি ছিল? হ্যাঁ বলতে পারি, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এমনি ইহুদি আলেম রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলো। শিশু নবীকে মা আমেনা কুলের মধ্যে নিয়ে বসে ইহুদি আলেম আইয়া নবীকে কুলে নিছে, নিয়ে উল্টাইয়া নবীজির পিঠ মুবারকের দিকে তাকায়। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতন খাতামুন নবীন মোহরে নবুয়তের শিল মোহর মারা আছে। সুবহানাল্লাহ। এই লেখাটা, এই খাতমে নবুয়তের শিল মোহর মাত্র দেখলো, ইহুদি আলেম অজ্ঞান হইয়া মাটির মধ্যে বইরা গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান যে মাত্র ফিরল, লোকেরা কয়, আপনি অজ্ঞান হইলেন কেন? অজ্ঞান হওয়ার কারণ, এই ছেলের পিঠের মধ্যে শিলমোহর দেখলাম, দেখার পরে বুঝতে পারছি তিনি সাধারণ কোন এটা কোনো শাইরের কথা না, কোনো কবির কথা না। তখন সেই কাফের কয় কবির কথা না, গণকের কথা না, তাহলে কার কথা? কার কথা? এটা বলার জন্য মহান আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। জুড়ে তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পালনেওয়ালার নাম কি? জোরে কর, নাম কি? গোটা পৃথিবীর পাল্লাওয়ালা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলা নাজিল হচ্ছে, কোনো কবির না, কোনো জ্যোতিষের না। জোরে কর সুবহানাল্লাহ। তখন সেই কাফের দূর মেরা গেছে গা আবু জেলের কাছে, গা বলতেছে, আবু জেল সাহেব, মোহাম্মদ সত্য নবী এবং যার তেলাওয়াত করে এগুলো নিজের কথা না, কোনো কবি সাহিত্যিকের কথা না, নিশ্চয় আল্লাহ প্রদত্ত কথা, মোহাম্মদ সত্য নবী। তখন আবু জেল্লা কয়, তুই আজকা বুঝছ? জি, আমি আজকা বুঝছি। আমি আগ থেকে জানি মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। সুবহানাল্লাহ। জুড়ে গ্রহণ করেন না কেন? গ্রহণ করলে তো আমার ক্ষমতা থাকে না, ক্ষমতা জায়গা। আজ ওই পৃথিবী তো অনেক নাস্তিক জানে রসুলের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কথা কোন ঠিক কিনা? অনেক খ্রিস্টান জানে নবীজির চরিত্রে কলঙ্কের কোনো দাগ নাই। এক খ্রিস্টান 100 জন মনীষীর জীবনী লেখছে। প্রথম যে ব্যক্তির জীবনী আনছে তিনি হইলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জুড়ে গো। তাকে জিজ্ঞেস করা হইল, আপনারা খ্রিস্টান, আপনি তো আমাদের নবীকে গ্রহণ করেন না, আপনি গ্রহণ করলে ঈসা নবীকে গ্রহণ করেন। তাও এই জমানায় ঈসা নবীর কেউ গ্রহণ করলে হইতো না। আমাদের নবী পৃথিবীতে এসেছেন, সব নবীর ধর্ম শেষ, মেয়াদ শেষ। কথা ঠিক না? তারা দাবি করে আমরা ওই নবীর অনুসারী। তারা জিজ্ঞেস করিল, আপনি প্রথম পৃষ্ঠা আনলে আনতে পারেন ঈসা নবীর জীবনী,
যেহেতু ওনার অনুসরণ করেন আপনারা, রাহমাতুল আলামিন জীবনে আনলেন কেন? এ জবাব দে, যাচাই বাছাই কইরা দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের চাইতে উন্নত চরিত্র পৃথিবীর মধ্যে আর কারো নাই। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? সবাই জানে, আজও অনেক নাস্তিক মুরতাদরা জানে কুরআন সত্য, নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কথা কোন ঠিক না? আবু জাহল তখনও বুঝতো, নবীকে গ্রহণ করলো না। এখন সাধারণ মানুষকে কেমনে বুঝাইব? বুঝাইবার জন্য দুইটা লোক পাঠাইছে, মদিনায় যাও। ইহুদি আলেমের অভাব নাই মদিনায় গিয়া কইবা, আমরা দেশের যিনি নবী দাবি করেন না, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, ওনার নাম মুহাম্মদ, উনি কি আসলেই নবী? তৌরাত কিতাবের মোল্লারা তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে। এই প্রশ্ন তিনটার জবাব উনি দিতে পারে তাহলে উনি নবী। যেই মোল্লারা কুইয়া দিছে তৌরাত কিতাবের, এই তৌরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নবীজির গুণগান মহান আল্লাহ করছে। সুবহানাল্লাহ জুড়ে কন। এরা তো প্রথমেই বলতে পারতো যে বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা এবং উনার নাম মুহাম্মদ। আমাদের নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম রাখার আগে এই পৃথিবীর জমিনে কারো নাম মুহাম্মদ ছিল না। সুবহানাল্লাহ জুড়ে কন। যখন পৃথিবীর জমিনে এসেছেন আমাদের নবী, আমেনা বলছেন, আমি গাইবে একটা আওয়াজ শুনতে পারলাম, আকাশ থেকে আইতেছে। সুবহানাল্লাহ জুড়ে কন। আকাশ থেকে আইতেছে, এ আমেনা, তোমার ছেলের নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ জুড়ে কন। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সুস্পষ্ট বলা আছে, নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম রাখার আগে পৃথিবীর কারো নাম ছিল না। ইহুদি মোল্লা তো জানি, কিন্তু ফেস লাগাই দিছে। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, তাওরাত কিতাবের আলেমরা চিন্তা বুঝতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, একটা বাবা তার সন্তানকে দেখলে যেভাবে চিনতে পারে, ঠিক তেমনি ভাবে তাওরাত কিতাবের আলেমরা রাহমাতুল লিল আলামিনকে দেখলেই চিনতে পারবে। নবীজির চেহারা কেমন, নবীজির চোখ মুবারক কেমন, চুল মুবারক কেমন, চেহারা মুবারক কেমন, নবীজি কেমন লম্বা হবে, কেমন স্বাস্থ্য হবে, হাঁটবেন কেমন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা, নবীজির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা, নবীজির গুণগান নিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের ভাতায় ভাতায় করছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে এসেছেন, মদিনার জমিন থেকে এক ইহুদি আলেম গুড়ায় আরোহণ কইরা মক্কায় এসে 250 মাইল দূরে আইছে। মক্কা আসার পরে কুরাইশ বংশের লোকদেরকে জিজ্ঞেস করলো, আজকে তোমাদের বংশে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করছেনি? একজন ব্যক্তি কইল, হ্যাঁ, একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। বাবা আছেনি? বলে হ্যাঁ আছে। ইহুদি আলেম বলল, তাহলে এই ছেলে না, আর কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করছেনি? বলে আর একটা ছেলে জন্মগ্রহণ করছে, বাবা নাই। বড় সুন্দর ছেলে, মানুষরা লাইন দইরা দেখতাছে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম বলে, আমাকে তোমরা নিয়ে যাও, যেই ছেলেটার বাবা নাই, তুমি কি বলতে পারো তার বাবার নাম কি ছিল? হ্যাঁ বলতে পারি, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এমনি ইহুদি আলেম রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলো। শিশু নবীকে মা আমেনা কুলের মধ্যে নিয়ে বসে ইহুদি আলেম আইয়া
নবীকে কুলে নিছে, নিয়ে উল্টাইয়া নবীজির পিঠ মুবারকের দিকে তাকায়। সুবহানাল্লাহ জোরে বল। পিঠের মধ্যে দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতন খাতামুন নবীন মোহরের নবুয়তের শিল মোহর মারা আছে। সুবহানাল্লাহ জোরে বল। এই লেখাটা এই খাতমে নবুয়তের শিল মাটি মাত্র দেখলো ইহুদি আলেম অজ্ঞান হইয়া মাটির মধ্যে বইরা গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান যে মাত্র ফিরল, লোকেরা কয় আপনি অজ্ঞান হইলেন কেন? অজ্ঞান হওয়ার কারণ এই ছেলের পিঠের মধ্যে শিলমোহর দেখলাম, দেখার পরে বুঝতে পারছি তিনি সাধারণ কোনো ব্যক্তি না, উনি হলেন শেষ নবী, যার টাইটেল হলো রাহমাতুল্লিল। আর যেরকম রাহমাতুল্লিল, বুঝলাম তিনি রাহমাতুল আলামিন হইব। আপনি অজ্ঞান হয়ে পড়লেন কেন? যে আমরা ইহুদিরা আমরা মনে করতাম তৌরাত কিতাবে তো সব আছে, শেষ নবী কেমন হবে সব আছে, এরপরও আমরা মনে করতাম তিনি আমাদের বংশে আসতে পারেন, বনি ইসরাইলে আসতে পারেন। কিন্তু উনি যে আমাদের বংশে আইল না, উনি ইসমাইল পয়গম্বরের বংশে আয়া পড়ছে। এই দুঃখে আমি অজ্ঞান হয়ে বুঝে দিচ্ছি। তাহলে আপনি এই করবেন কি বুঝলেন? তৌরাত কিতাবে আলেমরা জানতো, কথা ঠিক না? এরপরও তিনটা প্রশ্ন শিখিয়ে দিতে ফেস লাগাই। এখন প্রশ্নের দিকে আমি যাইতাম না, গেলে আমার সময় কাভার করতো না। লক্ষ্য করিয়া দেখেন, এখন মক্কার কাফেররা রসুলের কাছে আইসে, আয়া তিনটা প্রশ্ন রসুলের সামনে কুইয়া দিছে। রসুল কইছে আগামীকাল জবাব দেব। কোন কাই? জোরে খন, আরো জোরে খন। আগামীকাল আপনাদের বৃত্তের গুতে তো হয় তিন প্রশ্ন জুলে কইল না, কইলে সঙ্গীবে মোল্লারা শিখিয়া দিছে রুহ কোন জিনিস প্রশ্ন কইল, আসাবে কাহাব সম্পর্কে প্রশ্ন কইল, এটা প্রশ্ন করবা। এরপরে জুলকারনাইন একজন বাদশা ছিল, গোটা পৃথিবী সফর করছে, উনি কে? আসাবে কাহাব এরা কারা এবং রুহ কি? এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে। নবীজি জি মাত্র শুনছে তিনটা প্রশ্ন কইছে আগামীকাল কইমু, ইনশাআল্লাহ কইতে রসুল বুঝলা গেছে। তাফসীর কারকগণ আনছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল রসুল বলছেন না, আল্লাহ বলেছেন, যেন আমরা শিক্ষা নিতে পারি। সুবহানাল্লাহ জুড়ে কর, আরো জুড়ে কর সুবহানাল্লাহ। অনেক সময় মহান আল্লাহ পাক রসুলের কিছু কিছু জিনিস বুঝাইয়া দিতেন যেন আমরা শিক্ষা নিতে পারি। রসুল কইছে আগামীকাল কইমু। রসুল তো ভিতরে ভিতরে সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর, যে আল্লাহ আমারে কুইয়া দিব, আমি প্রশ্নের জবাব দা দিব। আগামীকাল জিবরাইল আইতেছে না, আল্লাহ জিবরাইল যাইও না, যাইও না। উনি ইনশাআল্লাহ কইল না কেন? যাইও না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 15 দিন হয়ে গেছে, জিবরাইল আইতেছে না। রসুলের আপন চাচি উম্মে জামিল রসুলকে জিজ্ঞাসা করো, মুহাম্মদ তোমার রব মনে হয় তোমার বলে গেছে, একটা শয়তান যে তোমার কাছে আইতো এমন এখন আয় না। শয়তান কোথায়? জিবরাইলকে। রসুল আকাশের দিকে তাকা, আল্লাহ জিবরাইলে ভাড়াও না কেন? মক্কার কাফেররা রসুলে গাইল যায়। 15 দিন পরে জিবরাইলের সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা সাথে নিয়া সূরাতুল দুহার প্রথম কয়েকখানা আয়াত রসুলের কাছে আল্লাহ নাজিল করছে। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। 15 দিন যে অপেক্ষা করছি, এই জন্য আমি 1000 জিবরাইল আইলাম না, সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আইছি রসুলের সম্মানে। সুবহানাল্লাহ জোরে এখন। ইনশাআল্লাহ রসুল যে কইলেন এটা আল্লাহ বলে দিয়েছেন কেন? যে কোনো কাজ করতে হইলে ইনশাআল্লাহ কইবা, এটা আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা। সুবহানাল্লাহ জোরে এখন। বাজারে যাইতেছেন, কই যাওয়া? ইনশাআল্লাহ বাজারও যাইব, ঠিক না? আপনি যে ঢাকা যাইবেন, গাড়িতে উঠছেন, টিকিট কাটছেন, সিটে বসেছেন, 100% নিশ্চিত মনে মনে আমি ঢাকায় যাইব, ঠিক না? কিন্তু ঢাকা না গিয়া তো খালে যাওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য কইবেন ইনশাআল্লাহ ঢাকা যাইতাম, কথা কোন ঠিক না? একবার গেছে বাজারও কুরবানি গরু, কিন্তু
কই যাও যাইতাছি গরু কিনতাম এবার এটা ইনশাল্লাহ কর কেন ইনশাল্লাহ কইতাম হগর আমার ঠিক হইতে আছে গেছে বাজারও বাজারবার দিন মানুষের তো অভাব নাই আর সুর তো সিফা সাবা খালি আনে বেড়া হান যাই ভোগের হাটটা লুয়ে গেছে বেড়া টেরি হয় না গরুর দাম ঘুরাইছে কিন্তু এখন চেহারি তো আটটা দেখে ভোগটও নাই টেহাও নাই এখন গরু সারা বাড়ির দিকে ফিরছে কই ভাই কই গেছলা ইনশাল্লাহ বাজারও গেছলাম কেনে গেছলা ইনশাল্লাহ গরু কিনতাম গরু কই ইনশাল্লাহ চেখা নিচে গেছে এখন ইনশাল্লাহ কই লইব কাজ করার আগে কই দিব কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত গোটা উম্মতকে এই সবক আল্লাহ শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ জুড়ে এখন আল্লাহ পাক আয়াত নাজিল করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিপ্রহরের শপথ করছেন এটা ওই সময়ের শপথ যখন সূর্য আকাশের মধ্যে উদয় হয় সূর্য আকাশের মধ্যে উদয় হওয়ার পরে তার আলো পরিপূর্ণতায় পৌঁছে ওই সময়ের শপথ করে আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা রাতের ওই সময়ের শপথ যখন রাত অন্ধকার পরিপূর্ণ হয়ে যায় দুইটা জিনিস দুটা সময় আল্লাহর কাছে বড় মূল্যবান দিনের আলোর শপথ ওই সময় যে সময় সূর্যের আলোটা পরিপূর্ণ হয়ে যায় রাতের ওই সময়ের শপথ যেই সময় রাতের অন্ধকার পরিপূর্ণ হয়ে যায় এই দুইটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওগো নবীজি আমি আল্লাহ কসম কইরা বলি আপনার রব আপনাকে ভুলেন নাই বলছি না এবং আপনার উপরে আমি আল্লাহ রাগও না সুবহানাল্লাহ জুড়ে কর আর একটু জুড়ে কর ওয়াদ-দুহা এটা এক নম্বর ব্যাখ্যা দ্বিপ্রহর সূর্য উঠার ভোরে পরিপূর্ণ আলো হয় 10টা 11টা এই সময় পরিপূর্ণ আলো এই সময়টা কিন্তু দামি মুসা পয়গাম্বর যে আল্লাহর সাথে কথা বলতেন এটা জানেন তো সবাই কোন সময় কথা কইতো এই সময় কথা বলতেন দিনের আলো যখন পরিপূর্ণ হয়ে যায় এই সময় আল্লাহর সাথে তিনি কথা বলতেন সময়টা অত্যন্ত দামি সুবহানাল্লাহ জুড়ে বল আর রাতের গভীর ওই সময় কসম যখন রাতটা কালো হয়ে যায় গভীর হয়ে যায় গভীর রাত বড় দামি সুবহানাল্লাহ জুড়ে বল এটি হলো 1 নম্বর ব্যাখ্যা 2 নম্বর যাই ওয়াদ-দুহা দুহার 2 নম্বর ব্যাখ্যা হইল নবীজি আপনার চেহারার শপথ করে আমি বলি সুবহানাল্লাহ জুড়ে কর নবীজি আপনার চেহারার শপথ করে বলি আমি আল্লাহ আপনাকে বলি নাই নবীজির চেহারা এত দামি যে চেহারার দিকে মহান আল্লাহ রহমতের নজরে তাকিয়া থাকে সুবহানাল্লাহ জুড়ে কর আল্লাহ কোরআনে বলছেন قد نرى تقلب وجهك في السماء হে রাসূল আপনি যখন আকাশের দিকে বারবার তাকান আপনার চেহারার দিকে আমি আল্লাহ মহব্বতের নজরে তাকাই সুবহানাল্লাহ জুড়ে কর নবীজির চেহারা মোবারকে দাম আছে আরো জুড়ে কর ভাই আমার লক্ষ্য করে দেখুন নবীজির চেহারা মোবারক নিয়েও আল্লাহ পাক শপথ করলেন এই জন্য এই চেহারার বড় উন্নত চেহারা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের চাইতে সুন্দর কোন চেহারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন নাই এই জন্য শ্রেষ্ঠ চেহারা শপথ করে আল্লাহ বললেন কে সুন্দর চেহারা আম্মা জানা রাদিয়াল্লাহু আনহা বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে
আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় ফজরে আজানের পরে, আমার সূর্য উদয় হয় ইশার আজানের পরে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হুজরা শরীফে আসতেন, নবীজির চেহারার সামনে একটা সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম। চিন্তা করছেন কি সুন্দর চেহারা। ওয়াল্লাইলি ইযা সাজা, লাইলি ইযা সাজা 2 নম্বর ব্যাখ্যা হইল গো নবীজি আপনার কালো চুলের শপথ। সুবহানাল্লাহ। নবীজির চুল খুব কালো ছিল। দেখবেন লাল মানুষ যারা, এদের চুল কিন্তু কালো থাকে না। ঠিক দেখেন ইংরেজের ওরা লাল, চুল কিন্তু লাল না, এই জন্য সৌন্দর্য ফুটে ওঠে না। আমাদের নবীজি খুব লাল সুন্দর চেহারা ছিল, চুল কিন্তু লাল না, চুল ছিল খুব কালো। সুবহানাল্লাহ জুড়ে বল। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওগো নবীজি আপনার চেহারার শপথ করে আমি বলি, ওগো নবীজি আপনার কালো চুলের শপথ করে আমি আল্লাহ বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উম্মে জামিল যে কইছে আমি আপনাকে না গো নবী, আমি আপনাকে বলি নাই, বলবো না। আমার নবীকে আমি আল্লাহ এত পছন্দ করি, সব নবীরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে। ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিয়েছিল, নমরুদের আগুনে জাপ দিয়েছিল আমি আল্লাহকে খুশি করার জন্যে। ও নবী জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছিল, ইহুদিরা করাত দিয়া কাটতে লাইছে, উদ্দেশ্য ছিল আমি আল্লাহকে খুশি করা। আদম নবী দুনিয়ার জমিনে যাওয়ার পরই 350 বছর কান্না করেছে, উদ্দেশ্য হইল আমি আল্লাহকে খুশি করা। সব নবীরা চেষ্টা করি আমারে খুশি করত, আর আমি আল্লাহ সব সময় খুশি চেষ্টা করি আমার রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ওগো নবীজি যেই নবীর তো দাম, যেই নবীর হাতের কথা আল্লাহ কোরআনে, কিন্তু নাম আল্লাহ না। সুবহানাল্লাহ জোরে কর। ওগো নবীজি বড় ভালোবাসি আমি আল্লাহ, আপনাকে বলি নাই, বলবো না, এবং আপনার প্রতি আমি আল্লাহ রাগ না। সুবহানাল্লাহ জোরে কর। 2টা শপথ গেল। এখন আল্লাহ পুরস্কার কি দিছে? এই ফন্ড অপেক্ষা করতে হলে তো কিছু কষ্ট পাইছিলেন, এই যে খুশি সম্পাদ দিছে। 2টা শপথ কইরা কইছে আমি বলছি না, রাগ হ না। সুবহানাল্লাহ জোরে কর। এখন পুরস্কারের কথা কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগে নবীজি মক্কার কাফেররা আপনার কষ্ট দেয়, আপনি চিন্তা করেন না গো। শুনেন গো নবীজি দুনিয়ার চাইতে আখিরাতের সম্মান আপনার বেশি। সুবহানাল্লাহ জোরে বল। 2 নম্বর ব্যাখ্যা হইল, ও আমার নবী আপনি মনে কষ্ট নিয়েন না, মাক্কি জীবনের চাইতে মাদানী জীবন বড় উন্নত হবে। সুবহানাল্লাহ জোরে বল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হইল, ও নবী মক্কার জীবন বড় কষ্টের জীবন, কাফেররা আপনাকে রক্তাক্ত করে বালাইছে, আপনি নামাজ পড়তে গেল শান্তি নাই। নবী যখন সেজদার মধ্যে যায়, কাফেররা উঠেন নারী বুড়ি আইনা নবীর মাথার মধ্যে ছেড়ে দেয়। ও নবী শুনুন, আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দিলাম, অগ্রিম ঘোষণা কইরা দিলাম, মক্কি জীবনের চাইতে মাদানী জীবন হবে উন্নত। সুবহানাল্লাহ। ঠিকই না গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন অন্ধকার রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়া হিজরত করার জন্য নবীজি মদিনার দিকে রওনা দিছে।
বারবার ঘুরে ঘুরে মক্কার দিকে তাকায়। আরে মক্কা, তোকে ছেড়ে যেতে আমার মন চায় না, কারণ তোর জমিনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, যে ঘরের দিকে তাকাইলে 120টা রহমত নাজিল হয়ে যায়। রে মক্কা, তোকে ছেড়ে যেতে আমার মন চায় না, তোর জমিনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, তোর জমিনে আমার জন্ম, আমার বাবার জন্ম, তোকে ছেড়ে যেতে আমার মন চায় না। কিন্তু তোর লোকেরা আমারে থাকতে দিল না, আমারে কষ্ট দিয়েছি, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন মক্কা থেকে চলে যাওয়ার জন্য। নবীজি যেতে বড় কষ্টকর, এই জন্যে নবীজি বারবার মক্কার ঘরের দিকে তাকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে দিলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে গিয়া বলো আজকের যাওয়াই শেষ যাওয়া না, আমি আল্লাহ অতি শীঘ্রই এই মক্কার জমিনে আমি আবারও আমার নবীকে বিজয়ী বেশে ফিরিয়ে আনবো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন, ও নবী, আপনার মাক্কি জীবন চাইতে মাদানী জীবন বড় উন্নত। এটা কেমন উন্নত জানেননি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে যখন গেলেন, হিজরত করে যখন মদিনার বর্ডারের মধ্যে ঢুকছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বের হয়ে এসেছে, ছোট ছোট বাচ্চারা আয়া পড়ছে, মদিনার লোকেরা পর্যন্ত সব মদিনার বর্ডারে এসে গেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল হয়ে গেল, নবীজির কুলের মধ্যে উঠতে চায়। নবীজি একটা বাচ্চারে কুলের মধ্যে নেয়, আরো 3টা কুলের মধ্যে উঠতে চায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মদিনার ছেলেরা রে, তোরা কিন্তু মক্কা ছেলেরা না, তোরা আমরা আত্মীয় না, তোরা আমার রক্তের কেউ না, এর হরো তোমরা আমাকে পাইয়া এত আনন্দিত, এত পাগল হয়ে গেলে। আরে মদিনার ছেলেরা, তোরা কি সারা জীবন আমাকে ভালোবাসবি, নাকি কিছুদিন পরে আবারও মক্কার লোকদের মতন পাতন মারবি? ছোট ছোট বাচ্চারা ডাকদা বলছে, আল্লাহ নবী গো, আমরা মক্কা নয়, আমরা হইলাম মদিনার। আমার নবী, আপনার ইজ্জত রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিব, এরপরও আপনার ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিব, কিন্তু আপনার অপমান কোনোদিন আমরা বরদাস্ত করব না। নবীজি ছোট ছোট বাচ্চাদের কথা আনন্দিত, মদিনার মানুষরা পাগল হয়ে গেছে। রসুলকে কার ঘরে জায়গা দিব? সবিকে হুজুর আমার ঘরে আসুন, হুজুর আমার ঘরে আসুন, সব পাগল হয়ে গেছে। রসুলকে মেহমানদারি করাইতো। রসুল তো উটের মধ্যে বসা, সঙ্গে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জুড়ে গো। রসুল বললেন, তোমরা তাড়াহুড়া কইরো না, মদিনায় এসেছি আল্লাহর হুকুমে, কিন্তু আমার উট কার ঘরে যাইব এটা আল্লাহ উটকে কুয়ে দিব। সুবহানাল্লাহ জুড়ে গো। আর একটু জোরে কইবে না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ বলছেন মদিনা আসার জন্য, আর উটকে বলবেন কার ঘরে ঢুকবে। বুঝতে পারতেছেন না কথাটা? আল্লাহু আকবার। সব মানুষ উটের দিকে তাকিয়ে আছে, রাস্তাতে তো উট যাইতেছে, ঢুকতেছে। যার বাড়ির গেট উটটা হালাইয়া যায়, ওই বেটা মাথার মধ্যে তাকায়, হায় রে কহালি, ঘুরে কহালি, আমি উটটা তো আমার রাস্তা হালাই গেল। সব হাহাকার করতেছে, রসুলের উটটা যেন আমার ঘরে উঠে। একজন ব্যক্তির নাম হইল আবু আইয়ুব আনসারী, সুবহানাল্লাহ জুড়ে গো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে লোকেরা কয়, কেউ না, তুমি এই ঘরের মধ্যে কি করো? সব মানুষ তো রাস্তা দাঁড়ায় রইছে, রসুলকে সবাই ঘরে গ্রহণ করতেছে, আপনি ঘরে কি করেন? আবু আইয়ুব আনসারী কয়, আমি যাইতাম কেন? আমি তো আমার পূর্বপুরুষরা 1000 বছর ধরে অপেক্ষা আছে, রসুল আমাদের ঘরের মধ্যে উঠবে। এটা তৌরাত কিতাবের হেদিকে যাইছিল, অনেক সময় যাবে সংক্ষেপ কুয়ালাই না, কষ্ট হইতেছে।
সংকিত কুয়ালাই আল্লাহ নবী রাহমাতুল আলামিন এখনও পৃথিবীতে আসেন নাই। পৃথিবীর জমিনে আসার 1000 বছর আগে ইয়ামনের এক বাদশাহ নাম হইল তুব্বাওয়াল হিমিয়ারি, ইয়ামন থেকে আইসে 13,000 তৌরাত কিতাবের আলেম নিয়া, সঙ্গে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী আরও 1 লক্ষ, তুইলে বাহিনীর সংখ্যা হইল 1 লক্ষ 13,000 আলেম, 1,13,000 মানুষ নিয়ে ইয়ামন থেকে মক্কা আইসে। বেড়াটা হইল সাধারণ ব্যক্তি না, ইয়ামনের বাদশাহ। মদিনা আসার পরে লোকেরা ওনাকে অভ্যর্থনা জানায় না, স্বাগতম আগতম কিছু হয় না। তো বাদশাহ কয় বিষয় কি রে, আমি 1 লক্ষ সেনাবাহিনী 13,000 তৌরাত কিতাবে আলেম নিয়ে আইলাম, আমি একজন ইয়ামনের বাদশাহ, কেউ আমাকে সম্মান দেখাইল না, এই মক্কার বাদশার হক দিয়ে কোনো শুভেচ্ছা পর্যন্ত জানানো হইল না। বিষয় কি, মক্কার বাদশার হক থেকে জানানো হইল, কে আইলো আর গেল এই দিকে আমরা খেয়াল দিই না। আমরা দেশে একটা গড় আছে বাইতুল্লাহ, এই গড়কে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, আর মাঝে দা কে আয় আর কে যায় এটা আমরা দেখি না। সুবহানাল্লাহ জুড়ে এই বাদশা কয় তুইলে বুঝা যায় তুমি এই গড়ের সমান করো বেশি, তুই গড় ভাঙালে গড় রাখতাম না। তার সাথে তো বাহিনী আছে 1 লক্ষ, নিয়ত করছে এই বাহিনী এইখানে কাবা করবেন গেলাও বাঙ্গা ইয়ামনে একটা গরবা নেই, মন দেহ মুখে সম্মান দেয়ার দেয় না। যেই মাত্রই নিয়ত করছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গেছে। নাকটা রক্ত হরে, কানটা রক্ত হরে, মুখটা রক্ত হরে, কিছুক্ষণের মধ্যেই রক্ত ভরতাছে, দুর্গন্ধ আয়া পড়ছে। এখন চিকিৎসক আয়া পড়ছে, ডাক্তার আইছে, ডাক্তার মক্কার ডাক্তার চিকিৎসা করে হয় আমরা কাছে এই রোগের চিকিৎসা নাই। তখন এই ব্যক্তি কইতেছে বাদশা হয় তোমরা কিতাবের মোল্লারা, তোমরা যে 13,000 আলেম আনলাম, আমি যে অসুস্থ তোমরা দেখো না, তৌরাত কিতাবের আলেম হইতাছে আপনার রোগ হইল আসমানি আর চিকিৎসা হচ্ছে জমিনি, তো কম তো কেমনে তৌবা করেন আল্লাহর কাছে। কোন খারাপ নিয়ত করছেন আল্লাহ জানে, আরে গজব হইতো কেন কথা কোন ঠিক কিনা। ইয়ামনের বাদশা 13,000 আলেমের প্রস্তাব শুনে তৌবা করছে। প্রভু আমি নিয়ত করেছিলাম তোমার ঘর বাইতুল্লাহ ভেঙে দিব, প্রভু গ আমি বাংলা না, আমি তোমার ঘরের মধ্যে উন্নত কাপড় দিয়া গিলাফ লাগাম। সুবহানাল্লাহ জুড়ে হ্যাঁ প্রভু তোমার ঘর আমি ভাঙতাম না, আমি তোমার ঘরকে সম্মান করব। এখন সম্মানী কাপড় লাগিয়ে দিল, আল্লাহর ঘরকে তফ করলো। তফ করার পরে 13,000 আলেম ডাক দেখায় ইয়ামনের বাদশা আপনি কি জানেন না আমরা যে তৌরাত কিতাবের আলেম, তৌরাত কিতাবের পাতার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে খানে কাবা ঘরের কাছেই রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটবে। বাদশা কয় আর কি, আর হইল শেষ নবীর বয়স যখন ওইব 53, মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় যাইব। আর কি ও মদিনায় গিয়ে তিনি থাকবো, শেষ বয়স ঠিকানি থাকবো। তো বাদশা কয় চলো মদিনায় যাইতাম। সুবহানাল্লাহ জোরে মদিনায় চলে গেল 13,000 আলেম নিয়া 1 লক্ষ বাহিনী নিয়ে মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে জায়গার মধ্যে হিজরত করে উঠেছিলেন, এই জায়গার মধ্যে 13,000 আলেমরা পাথর হাতে নে চুমা দে, পাথর হাতে নে চুমা দে। বাদশা ডাক দেখায় এই পাথরে তোমরা চুমা দেও কেন? এমনি তৌরাত কিতাবের আলেম কয় শুনুনি, তৌরাত কিতাবের পাতার পাতায় মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী যে জায়গার মধ্যে আসবেন হিজরত করিয়া, ওই জায়গার পাথরের বর্ণনা পর্যন্ত আমাদের কিতাবে আছে। পাথর কইতাছে এই জায়গায় শেষ নবী হিজরত করে আসবে। সুবহানাল্লাহ দেখো এখন তৌরাত কিতাবের আলেমরা কইতাছে আমরা যাইতাম না ইয়ামন, আমরা এই জায়গায় মরমু। শেষ নবী যখন পৃথিবীতে আইব, শেষ নবী এই জায়গার মধ্যে হাঁটাচড়া করবে,
রসুলের পায়ের দুলুর কারণে মহান আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। বাদশা কয় আমিও যেতাম না, তোমরা যেহেতু থাকুয়া তোমরা লাগে 400 বাড়ি বানাইলাম, আর একটা বাড়ি স্পেশাল, তোমাদের মধ্যে যিনি নেতা বড় আলেম উনি এই ঘরে থাকবে, নেন তালা নেন সাবি। একটা সিটি দিলাম, এই সিটির মধ্যে আমার সালাম, তুব্বে আউয়াল হিমিয়ারি ইয়ামনের বাদশা, শেষ নবী পৃথিবীর জমিনে আসার এখনও 1000 বছর বাকি আছে। আমি 1000 বছর আগে শেষ নবীর উপর ইমান আন্না শেষ নবীর কাছে সালাম দিলাম, তোমরা এই সিটিটা আমার নবী যখন হিজরত করে এই জমিনে আসবো তোমরা আমার নবীর কাছে সিটিটা পৌঁছে দিও। সুবহানাল্লাহ জুড়ে কর। এখন বড় যিনি আলেম ওনার কাছে তালা দিয়ে চাবি দিয়েছে, উনি ঘরে থাকতেছে, উনি বিদায় হয়ে গেল, ওনার ছেলের কাছে দিয়েছে এই তালা চাবি এবং সিটি। 400 আলেমের হাত বদল হইছে। সুবহানাল্লাহ জুড়ে কর। যেদিন আল্লাহ নবী 400 নম্বর আলেমের নাম হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ জুড়ে কর। এই জন্য লোকেরা কইতেছে মানুষ তো পাগল, রসুল সবাই চায়, সবার ঘরে যেন রসুল উঠে, আপনি জান না কেন? আপনার ঘর তো উন্নত ঘর, 2 তলা বাড়ি, জান না কেন? আমি যেতাম না, আমি তো আগ থেকে জানি, আমিও পরীক্ষা করতেছি, দেখি রসুলের উট নিয়ে আমার দিকে আসে। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ রাহমাতুল লিল আলামিন উটের মধ্যে বসে আছে, উটের লাগাম ছেড়ে দিচ্ছেন, ও সামনের দিকে যায়। যেতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরের সামনে দাঁড়ানো উট মাটির মধ্যে ঘুমায়া পড়ছে। কেন? রসুল 1000 বছর আগে এটা আল্লাহ সিদ্ধান্ত করে লইছে, রসুল হিজরত কইরা এই মদিনার মধ্যে আইব, এই জায়গায় উট ঘুমাইব। সুবহানাল্লাহ জুড়ে কর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সিটি দিল, সিটির মধ্যে লেখা তুব্বে আউয়াল হিমিয়ারি, আমি ইয়ামনের বাদশা। হুজুর আপনি আসবেন এটা আমি 1000 বছর আগে শুনছি, এই জন্য আপনার কাছে আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ জুড়ে কর। রসুল সালাম গ্রহণ করলেন, তুব্বে আউয়াল হিমিয়ারি সালাম গ্রহণ করলেন, রসুল তার জন্য দোয়া করলেন। তো লক্ষ্য কইরা দেখেন আল্লাহ যে কইল ওগো নবী আপনার মাক্কি জীবনের চাইতে মদিনা জীবনটা হইল উন্নত। রসুল যখন কালেমার দাওয়াত দিতে চাইল মক্কার লোকেরা সব রসুলকে মারে, সবাই রসুলকে গালি দেয়, সবাই রসুলের তাড়ায়। আর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে যখন মদিনায় গেলেন সব মানুষরা রসুলের জন্য দরজা খুলে দিয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি আপনার মাক্কি জীবনের চাইতে মাদিনী জীবন হইল উন্নত। দুনিয়ার জীবনের চাইতে আখিরাত হইল উন্নত। আর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, এরপর আয়াতে যাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আখিরাতে আপনাকে এবং আপনার উম্মতকে এমন নিয়ামত দিমু আপনি খুশি হইবেন, উন্নত আপনি খুশি হইবেন, সন্তুষ্ট হইবেন। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে এমন নিয়ামত দিবে আমি খুশি হইয়া যাইব। নিয়ামতের কয়েকটা ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হইল ওগো নবীজি আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ দিতে থাকব। সুবহানাল্লাহ জোরে কর। একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে দোয়া করে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন ও নবী আপনি উম্মতি উম্মতি বলে আর কান্দেন না। ওগো নবীজি আমি আল্লাহ আপনার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ওগো নবীজি আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম আপনার উম্মত থেকে 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের টিকিট দান কইরা দিমু। রাসূল আনন্দিত। কিছুক্ষণ পরে হুজরা শরীফে প্রবেশ করছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ঘরের ঢুকিয়া দেখে রসুল খুব আনন্দিত, চেহারা দেখিয়া হযরত উমর কইতেছে হুজুর মনে হয়
আল্লাহর পক্ষ থেকে কোন সুসংবাদ পাইছেন? সে হারা হইতেছে। রাসূল কয় হ্যাঁ, যেমন তেমন সুসংবাদ না, আল্লাহ আমারে কইছে আমার উম্মত থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আর একটু জোরে কন। হযরত উমর কইতেছে হুজুর, আল্লাহ যেহেতু রহমতের দরজা খুললা দেওয়া শুরু করছিল, আপনি একটু বাড়ে চাইলেন না? আপনি বাড়ে চাইলে তাহলে না করতো না, চাইলেন না? রাসূল কো চাইছি, আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। চাইছি, আল্লাহ দিছে। কি দিছে? আল্লাহ বলছেন আমার 70,000 উম্মতের এক একজনের আঙ্গুলে ধরবে আরো 70,000, না আরো আসতে। সুবহানাল্লাহ। তো 70,000-এর এক একজনের আঙ্গুলে যদি আরো 70,000 ধরে, পূরণ করলে দেখা যায়, অঙ্ক পূরণ করলে দেখা যায় 70,000 পূরণ করলে দেখা যায় 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল কয় আমার উম্মত জাহান্নামে থাকবো, আমি সন্তুষ্ট হইতাম না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আল্লাহ জান্নাত না দিব, আমি খুশি হইতাম না। সুবহানাল্লাহ, জুড়ে কন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রাসূলকে বলবেন, ও নবী আপনি চিন্তা করেন না উম্মতের বেলায়, আমি তো আপনার আগেই খুশি, উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করতাম না। সুবহানাল্লাহ, জুড়ে কন। আল্লাহ, আল্লাহু আকবার। রাসূল হাসরের মাঠে পেরেশান থাকবেন, উম্মতের পেরেশান, উম্মতের পেরেশান। আল্লাহ ডাক দেখো, আপনি উম্মত নিয়ে চিন্তা করেন কেন? আমি কি আপনাকে বলি নাই উম্মত নিয়ে আপনি পেরেশান করতেন না? আমি তো আগেই বলছি আপনাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ, জুড়ে কর। তো আমাদের নবী রাহমাতুল আলামিনের শান আর মর্যাদা হইল, মহান আল্লাহ সব সময় আমার নবীকে নিজে খুশি করতে চায়। আমাদের নবীর সম্মান কম না বেশি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।